Good morning everyone. Today is 30th of July 2020 and this is class 5 English text class. Today we read about future tense. আমরা আজকে future tense সম্বন্ধে জানব. So what is future tense? Now future মানে ভবিষ্যৎ. ভবিষ্যৎকাল সম্বন্ধে আমরা জানব. ভবিষ্যতের যে বিষয়টা. She will play with Rolly in the evening. Will she play with Rolly in the evening? She will not play with Rolly in the evening. এখানে দেখো তিনটে শব্দ আছে যেখানে will শব্দটি ব্যবহার হয়েছে. will কখন ব্যবহার হয়? যখন আমরা ফিউচারের করব বা ভবিষ্যতে করব এরকম একটা বোঝায় তখন will কথাটি ব্যবহার হয়. So simple future tense. What is simple future tense? The highlighted verbs in these sentences tell us about an action that is expected to take place in the future. They are in the simple future tense. So এখানে দেখো হাইলাইট যে শব্দগুলি আছে will play, will not play, এই যে শব্দগুলি আছে এগুলো হচ্ছে ভবিষ্যতে কিছু কাজ হবে, আমরা আশা করব ভবিষ্যতে কাজ হবে, এরকম যখন কোনো শব্দ বোঝায় বা এরকম যখন কোনো কাজ বোঝায় তখন সেখানে হয় ফিউচার টেন্স এবং এই ব্যাপারটিকেই আমরা বলি সিম্পল ফিউচার টেন্স. মানে এটা সিম্পল ফিউচার, ভবিষ্যতে হবে, শুধু এটুকুই. নাও she will be playing with Rolly tomorrow. Will she be playing with Rolly tomorrow? She will not be playing with Rolly tomorrow. এখানে দেখো will not be মানে will এবং be ভার্বের সঙ্গে will এবং be এই শব্দটি বারবার আমাদের ব্যবহার হচ্ছে. তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে the highlighted verbs in these sentences tell us about an action that will take place for a period of time in the future. They are in the future continuous tense. তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমরা কি বলছি? যে এই যে ঘটনাগুলো ঘটছে সেটা ভবিষ্যতে কোনো একটা সময় ধরে হবে, একটা পিরিয়ড ধরে হবে, মানে একটা সময় ধরে হবে, সেটাকে আমরা বলছি ফিউচার কন্টিনিউয়াস টেন্স. এখানে যখনই আইএনজি যুক্ত হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে তখন কিন্তু এটা কন্টিনিউয়াস হচ্ছে. তোমরা আগেও পড়েছো প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস. কন্টিনিউয়াস মানে আইএনজি, ভার্ব এবং আইএনজি, ঠিক আছে? ভার্বের সঙ্গে আইএনজি বসবে এবং প্রেজেন্ট আর পাস্টের ক্ষেত্রে ইজ, অ্যাম, ইজ, আর, পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার এবং ফিউচারের ক্ষেত্রে উইল অথবা শ্যাল, উড অথবা শুড, ঠিক আছে? এইভাবে এটা ব্যবহার হবে. নাও দ্য কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার. টেক টার্নস টু আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স by using the future continuous forms of the verbs in brackets. Follow the example. এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, যেই শব্দগুলো দিয়ে তোমাদের ফিউচার কন্টিনিউয়াস ফর্মস দিয়ে এই কোশ্চেন এবং অ্যান্সারগুলোকে লিখতে হবে. একটা করে দেওয়া আছে হোয়াট উইল ইউ বি ডুইং দিস ইভিনিং? তুমি সন্ধ্যেবেলাতে কি করবে? আই উইল বি প্লেয়িং ক্রিকেট অ্যাট দ্য ক্লাব. আমি ক্রিকেট খেলবো ক্লাবের মধ্যে বা ক্লাবে গিয়ে. তাহলে এখানে দেখো উইল বি ডুইং আছে কোশ্চেন মার্ক আর উইল বি প্লেয়িং আছে, এটা আমি অ্যান্সার দিচ্ছি. ঠিক এরকমভাবেই আমি যদি এখানে লিখি হোয়াট উইল ইয়োর মাদার বি কুকিং. বি কুকিং কেন হলো? এখানে কুক লেখা আছে শব্দটি, সেই জন্য এখানে বি কুকিং হলো. ফর ডিনার টু নাইট, হোয়াট উইল ইয়োর মাদার বি কুকিং ফর ডিনার টু নাইট? অ্যান্সার ইজ শি, আমি পাশে লিখে দিচ্ছি, উইল বি মেকিং ফ্রাইড রাইস. শি উইল বি মেকিং ফ্রাইড রাইস. সে ফ্রাইড রাইস বানাবে বা তৈরি করবে. নাও এবার সেকেন্ড কোয়েশ্চেন ইজ উইল ইউ, আমি সাইডে লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? বি
রিটার্নিং টু ভোপাল দিস মান্থ, তুমি কি ভোপালের থেকে এই মাসে ফিরবে? এখানে রিটার্ন আছে তাই জন্য রিটার্নিং হলো, ঠিক আছে? দ্য অ্যান্সার ইজ নো, আই উইল বি গোয়িং নেক্সট মান্থ, আমি যাব পরের মাসে। ওকে, নাও ওয়্যার উইল ইউ বি স্পেন্ডিং ইয়োর উইন্টার হলিডেজ, কারণ এখানে স্পেন্ড আছে তাই স্পেন্ডিং। ওয়্যার উইল ইউ বি স্পেন্ডিং ইয়োর উইন্টার হলিডেজ? অ্যান্সার ইজ আই, এখানে দেখো স্টে আছে, সো দ্য অ্যান্সার ইজ আই উইল বি স্টেইং, আই উইল বি স্টেইং উইথ মাই গ্র্যান্ডপ্যারেন্টস, এখানে স্টে আছে তাই স্টেইং হলো। নেক্সট কোয়েশ্চেন ইজ ওয়্যার উইল ইউ বি ওয়েটিং ফর আস, তুমি কোথায় আমাদের জন্য অপেক্ষা করবে? অ্যান্সার ইজ আই উইল বি স্ট্যান্ডিং, I will be standing at the bus stop when your bus arrives. Okay, so in this way you have to answer the questions. First you read the future tense and future continuous tense, then you write the answers. Now I tell you some spellings, okay? And the spellings are healthy, HEALTHY, bored, BORED, looked, LOOKED, break, BREAK, and errands, ERRANDS, errands. So first you read the story, then give your answer. After that spell the spellings properly and write the spellings in your exercise book. Okay, thank you.